হাল্লাজ বোনরে তালাশ কইরা পায় না। মনসুর হাল্লাজ ঘরের আশপাশ দিয়ে খুঁজতেছে, কিন্তু বোনের কোনো তালাশ পাওয়া যায় না, বোনের কোনো খবর নাই। এইবার মনসুর হাল্লাজ রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি 3:30 পার হয়ে যায়, মনসুর হাল্লাজ জঙ্গলের আশেপাশে তালাশ করতেছে। এইবার তাকায় দেখে দূরদেশে জঙ্গলের ভিতর একটা মিটি মিটি আলো আসতেছে। মনসুর হাল্লাজ মিটি মিটি আলোর দিকে লক্ষ্য করে। এইবার আস্তে আস্তে যখন মনসুর হাল্লাজের সামনে আইছে গো, মনসুর হাল্লাজ তাকায় দেখে আমার যেই বোনটারে ঘরের ভিতর রাইখা গেছিলাম, ওই বোনটাই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে আসতেছে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বোনের দিকে তাকায় খান্দার কই, বোন রে বোন, আমি তোর বাড়ির ভিতর রাইখা গেছিলাম রে বোন, আমার ঘরের ভিতরে তোমার রাইখা গেছিলাম রে বোন। এই ঘরের দরজায় আমি তালা মারি নাই, তোমারে আমি রাইখা গেছি নিরাপদ রাখার জন্য। ও বোন, এই গভীর রাতে তুমি কোথায় ছিলা? এই গভীর রাতে তুমি জঙ্গলের ভিতর থেকে কেন বের হইলা? এইবার বোনটা ভাইয়ের দিকে তাকায়া বলে, বাইরে ভাই, ও ভাই, তুমি এতদিন কইছিলা? বলে আমি তো দিনের কাজে বের হইছিলাম মালিকের প্রেমে পাগল হইয়া। মনসুর হাল্লাজের বোন কান্দে আর কয়, বাইরে ভাই, তুমি যেই মালিকের প্রেমে পাইরা প্রেমে খেলা খেলো, আর আমি তোমার বোন হইয়া কি ঘরের ভিতর বইসা থাকবে? এটা হতে পারে না। আমিও তুমি যেই মালিকের প্রেমে পাগল হয়ে প্রেমের খেলা খেলছো, আমি তোমার বোন হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া প্রেমের সাগরে আবুডুবু খাইছি। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ কই, বোন রে, জঙ্গলের ভিতরে তুমি কোন মালিকের সাথে কিসের প্রেমে হাবুডুবু খাইলা? বোন বলে, তুমি যেই মালিকের প্রেমে পাগল, আমিও সেই মালিকের প্রেমে পাগল। বলে, তুমি কেমন পাগল হইছো আমি একটু জানতে চাই। মনসুর হাল্লাজ বলে, তুমি কোথায় যাও? আমি একটু তালাশি করতে চাই, আমি একটু দেখতে চাই। এই গভীর রাত্রে বোনটা কান্দে আর কয়, বাইরে ভাই, তোমার প্রেমের খেলা একরকম আর আমার প্রেমের খেলা আর একরকম। আল্লাহু আকবার। এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের প্রেম এক এক রকম। বোন বলতেছে যে তোমার প্রেম এক ধরন, আমার প্রেম আর এক ধরন, আমারটার সাথে তোমাদের মিলবে না। কয় না, কারণ মনসুর হাল্লাজ জানতে চায় জঙ্গলের ভিতর কেমন প্রেমের খেলা, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয়, বোন রে বোন, এতদিন পরে বাড়ি আইছি রে বোন, আমি তোমার মাথা হাদু বলাই আদর করব, তোমারে আমি দোয়া কইরা দেব। তোমার ঘরের ভিতর পাই নাই রে বোন, তুমি জঙ্গলের ভিতর থেকে একা একা বের হও। ও বোন, এই জঙ্গলের ভিতর তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি একটু দেখতে চাই। বোন বলে, না না না, তোমারে দেখানো যাইব না। ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন এইবার না করতে পারে না। বলে, ভাই আমি তোমারে নিতে পারি, কিন্তু শর্ত হইল তোমারে আমি যেই মালিকের প্রেমে হাবুডুবু খাই, ওই মালিকের প্রেমের কাছে তোমারে নিতে পারবো না, তুমি দূরে থেকে দেখবা। এইবার মনসুর হাল্লাজ কয়, ঠিক আছে বোন, আমি দূরে থেকে দেখবো। আল্লাহু আকবার। আরে বোনটারে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে গভীর রাইতে রওনা দিছে রে আমার বালিছড়া বাসীরা। এই গভীর রাত্রে যখন হাজির হইছে জঙ্গলের ভিতরে যাইয়া, মনসুর হাল্লাজ তাকায়া দেখে বোনটা বলে, বাইরে ভাই, ওই যে দূরে ওটা কি? আরে আপনাদেরকে বললে মানে মনসুর হাল্লাজের বোন মনসুর হাল্লাজের বলতেছে, ওই যে একটা গাছ দেখা যায়, আমি ওই গাছের নিকটে যাবো, তুমি যাইও না, তুমি যাইও না। এইবার মনসুর হাল্লাজের বোন বলে, ভাইরে ভাই, আমি ওই গাছের নিকটে যাব, তুমি যেন যাইও না, তুমি এখান থেকে তাকায় দেখবা। এইবারে মনসুর, এইখানে একটা সুন্দর যুবককে দেখা যায়, যে যুবকটার আশায়া দেখা যায়, যুবক দেখা যায় না, অথচ এত সুন্দর দেখা যায়। মনসুর হাল্লাজ বলে, আমি এত সুন্দর যুবক দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই। এইবার বোনটা যখন হাজির হইছে রে
ওই যুবকের হাতে দুইটা পেয়ালা দেখা যায় রে, দুইটা পেয়ালাই শরবত পাওয়া যায়। এইবার শরবতটা মনসুর হাল্লাদের বোনের হাতে যখন তুইলা দিছে, মনসুর হাল্লাদের বোন গভীর রাত্রে গাছের গোড়ার সামনে বইসা শরবতের গ্লাসটা পশ করা এবার হাতে নিয়া এইবার শরবতটা যখন পান করতেছে, আল্লাহু আকবার। আরে বনু যখন পান করে ভাই দেখে ডাক মারছে, বনু রে বোন, ও বোন তুমি কি পান করো? বলে ভাইরা ভাই আমার মালিকের দেওয়া আমি শরবত পান করতেছি। আল্লাহু আকবার। এই ওর মনসুর হাল্লাজ কয়, বোন রে বোন, ও বোন আমি তোর ভাই, আর আমারে রাইখে তুই একা একা শরবত খাবি, এটা তো হইতে পারে না। ও বোন আমারে ছাইরা তুমি একা একা পান করবে, এটা তো ঠিক হইব না। আমারে কি তোমার দিতে মন চাই না? আমি যদি কোনো কিছু খাই তোমার তো না দিয়ে খাই না, আমি তোমার জন্য নিয়ে আসি, তোমারে আমি খাওয়াই। ও বোন আমার টোপলার ভিতরে এখনো তোমার জন্য তবারক রয়ে গেছে, আমার টোপলার ভিতরে এখনো তোমার জন্য আমি আমার যেই বিরিয়ানি খাইছে সেই বিরিয়ানি রয়ে গেছে, অথচ তুমি শরবত খাও, শরবত পান করবা, আমারে কি দিবা না? মনসুর আল্লাহদের বোন বৈশা যখন একটা গিলাসে খায়া পালাইছে রে ভাই, এইবার বোনের দিকে তাকায় মনসুর আল্লাহ খান্দার কয়, বোন দেখছি তোর মতো বোন জীবনে কোনোদিন দেখি নাই, আমি বাইরে রাইখা তুই একা একা পান করস। বোনটা কান্দার কয়, বাইরে ভাই তুমি তো এতদিন প্রেমের খেলা খেলাইছো, আমি তোমার শিখাই নাই, আমার প্রেমের খেলার ভিতর তুমি কেন এইবার কথা বলা আমার বুঝে আসে না। আমি যেই প্রেমের খেলা খেলি রে ভাই, আর আমি যেই শরবত পান করি, এই শরবত তুমি পান করতে পারবা না। মনসুর হাল্লাজ কয়, বোন রে বোন আমারে একটু দে, আমারে একটা গিলাস দে। বলে না না না, এক গিলাসে পান করতে পারবা না। এইবার মনসুর হাল্লাদের বোন যখন বৈশিয়া যখন পান করতেছে, এক গ্লাস পান করে আর একটা গ্লাস যখন পান করতেছে, মনসুর হাল্লাদ দৌড়াইয়া যায় বোনের হাত থেকে গিলাসটা হাতে দিয়া বলে, বোন রে বোন এই গভীর রাতে তুমি সেই মালিকের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইয়া শরবত পান করো রে বোন, আমার কি মন চাই না এই শরবত একটু পান করতে? এইবার মনসুর হাল্লাদ রাত থেকে থাবা দিয়ে গ্লাসটা নিয়া এইবার বোন কান্দার কয়, বাইরে ভাই এই শরবতটা তুই পান করিস না, আমি খাইতে পারবো, আমি সহ্য করতে পারবো, তুই পারবি না। মনসুর হাল্লাদ কয়, তুমি যদি পারো আমি কেন পারবো না? দাও, আমি বেশি পান করবো না, অল্প একটু পান করতে চাই। এইবার মস্কটা হাতে নেয়া মনসুর হাল্লাদ একটা ডোকো যখন মাইরা দিছে রে ভাই, মনসুর হাল্লাদ এইবার কয়, আল্লাহু কি বলছে? ডাইনে তাকায় আল্লাহ, বামে তাকায় আল্লাহ, এইবার কয় আল্লাহ, এইবার কয় আল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে মনসুর হাল্লাজের জবান দিয়ে বের হয় আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই আনাল হকের ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করছে, ভালো করে শুনে নাও, এক একজন এক এক ভাবে করেছে। মনসুর হাল্লাজ যখন বলছে আনাল হক, এইবার বোন তো আর ঠিক থাকতে পারে না, এইবার বোনটা দৌড়াইয়া যায় ভাইয়ের মুখটা থাপা দিয়ে ধইরা কয়, বাইরে ভাই, ও ভাই যা বলছো আর বলিস না, যা বলছো একবারই বলছো আর বলিস না, আমি তোর বলতে দেব না। মনসুর হাল্লাজ কয়, আনাল হক, বোন যা মুখটা থাপা দিয়ে ধইরা কয়, বাইরে ভাই এই কথার বলা যাই হো ভাই, এই কথা বললে কিন্তু ঈমান থাকবে না। ও ভাই এই শরবত তোরে খাইতে নিষেধ করলাম, তুই কেন পান করলি? আবার কেনই বা খাইলি, কেনই বা এরকম পাগলামি শুরু কইরা দিলা? এইবার মুখটা থাপা দিয়ে দইরা বলে, বাইরে ভাই যা বলছো সেখানেই বলছো, আর জানি বলিস না। মনসুর হাল্লাজের জবান আর বন্ধ হয় না, মনসুর হাল্লাজ বলতেই থাকে আনাল হক। বোন থাপা দিয়ে দইরা কয়, বাইরে ভাই আমি শুনছি কোনো সমস্যা নাই, গ্রামবাসী যদি জানতে পারে রে ভাই, এই গ্রামের মানুষ কিন্তু তোরে জীবিত রাখবে না, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিব, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিয়ে কাটতে মেরা ফালাইব। মনসুর হাল্লাদ কোনো কথাই মানে না রে, ডাইনা তাকায় আনাল হক
বামে তাকায় আনাল হক। মনসুর হাল্লাজ যখন পাগলামি বেড়ে গেছে, রাইনা তাকায় আনাল হক, বামে তাকায় আনাল হক, সামনে কয় আনাল হক, পিছনে কয় আনাল হক, রাস্তায় যায় আনাল হক, বাজারে যায় আনাল হক, দোকানে যায় আনাল হক, যেইখানে যায় আনাল হক। এইবার লোক মুখে কানাকানি শুরু হয়ে যায়। মনসুর হাল্লাজ কি হয়েছে জানোনি? পাগল হয়ে গেছে। আরে পাগল হইলে তো সেকল দিয়া বন্দি করা যায়, এমন কথা বলি এটা তো পাগল নয়, তার ফাঁসি দিতে হইব, তার তো ঈমান নাই। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, সবাই মিলে আলোচনা করে বলল মনসুর হাল্লাজকে তাড়াতাড়ি বন্দি করো। মনসুর হাল্লাজ এইরকম বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা, গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা বলতেছে আনাল হক, না না হতেই পারে না, মনসুর হাল্লাজকে বন্দি করে আল্লাহ। এইবার মনসুর হাল্লাজের হাতে পেরি পরাইয়া দিয়েছে, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি, কি দিয়া হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি, কি দিয়া হাত বাঁধছে, পাও বাঁধছে। মনসুর হাল্লাজের জবান তার বাঁধতে পারে নাই। মনসুর হাল্লাজ তবুও বলতেছে আনাল হক। এইবার সবাই মিলে মনসুর হাল্লাজরে বলতেছে তাড়াতাড়ি তোমার বন্দি করা লাগবে। এইবার মনসুর হাল্লাজের নামে মামলা দেওয়া হয় রে ভাই, তারে জেলখানায় বন্দি করতে হইব। সবাই বলে তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো। বিচারপতি হাকিম সাহেব বলল তাড়াতাড়ি ওরে জেলখানায় বন্দি করো। আল্লাহু আকবার। আরে জেলখানায় যখন মনসুর হাল্লাজরে বন্দি করেছে রে, আমার রংপুর জেলা পালিছড়া বাসীরা ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতর বন্দি করা হয়, জেলখানার ভিতরে মনসুর হাল্লাজরে তালা মাইরা দিছে গো। জেলখানার যেই কয়েদিরা থাকে সবাই তাকায় দেখতেছে, এমন একটা কয়েদি আইছে যার হাতে পায়ে বাড়ি মারা, তার হাতে পায়ে এমন শিকল মাইরা দিছে, এই শিকল তার খোলানো সম্ভব না। এইবারে যেই সিকিউরিটি আছে, প্রথম দারোয়ান সিকিউরিটি তাকায় দেখতেছে মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতরে ঢুকায়া দিছে গো। সিকিউরিটি এইবার আওয়াজে পাই জেলখানার ভিতরে একটা আওয়াজ হয় আল্লাহু আকবার। কোন সিকিউরিটি বলে আমার জীবনে আমি যতগুলো কয়েদি দেখেছি রে, এরকম তো কয়েদি কোনোদিন দেখি নাই, আবার কেমন কয়েদি পাইলাম। এইবার একটু পরে তাকায় দেখে মনসুর হাল্লাজ যাই নামাজি বিছাইয়া জেলখানার ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। এইবার সিকিউরিটি বলে ব্যাপারে কি, জীবনে যা দেখি নয় এখন তাই দেখলাম, কারণটা কি? এইখানে তার হাতে পায়ে বেরি মারা দেখলাম, অথচ জেলখানার ভিতরে তার যাই নামাজ পাইলো কই? এই যাই নামাজ তো কাউরে দেওয়া দেখলাম না, ডাইনে থেকে কেউ দেয় নাই, বামে থেকে দেওয়া নাই। আমি সিকিউরিটি ছাড়া এই জেলখানার ভিতর তো কোনো কেউ সিকিউরিটি দায়িত্ব পালন করে না। এইবার দ্বিতীয় গেটে যাইয়া দ্বিতীয় সিকিউরিটিরে ডাক দিয়া বলতেছে বাইরে পাই, জীবনে আসামি দেখছি, এমন আসামি তো কোনোদিন দেখি নাই। দ্বিতীয় সিকিউরিটি বলে কেমন আসামি দেখলা? প্রথম সিকিউরিটি কান্দার কই পাই জেলখানার ভিতরে আসামি যাই নামাজে পাইছে রে, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজে পড়ে। দ্বিতীয় সিকিউরিটি প্রথম সিকিউরিটিরে তাকায়া বলে তুই পাগল, তুই কি পাগল? কেন জেলখানার ভিতরে তাই কি চাই নামাজ দেওয়া হয়েছে নাকি? তোর মাথা ঠিক নাই। এইবার প্রথম সিকিউরিটি দ্বিতীয় সিকিউরিটির হাত ধইরা কয় আমি পাগল হইছি রে, আই তোরে দেখাই। বলে চল যাই চল যাই। এইবার দুইজন মিলিয়া যখন জেলখানার সামনে দাঁড়াইছে রে, তাকায়া দেখে যাই নামাজ বাতাসে জেলখানা দিয়া উইরা যাইতেছে। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় সিকিউরিটি আর প্রথম সিকিউরিটি দুইজন মিলিয়ে পাগল পারা হইয়া যায়। জীবনে তো আসামি দেখছি, এমন আসামি দেখি নাই রে। জেলখানার ভিতরে যাই নামাজ আসে, আবার এই যাই নামাজের মুসাল্লা উইরা যায়, কারণটা কি? এই যাই নামাজে দাঁড়ায়া কি করলো? বলে এই যাই নামাজে দাঁড়ায়া তো সে নামাজও করছে। আল্লাহু আকবার।
নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ওয়াজটা যদি মনোযোগ সহকারে না শোনা যায় বুঝবা না। এখানে শানে বিলায়াতের আলোচনাটাও গ্যাপ রয়ে গেছে, আমি পূরণ করে দিতেছি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান ওয়া লা তুরা লাহু আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলেছে ও সাহাবীরা রে, যদি একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে? হ্যাঁ, আমার যে ভাত দেন নাই, রংপুরে আইসা খাবার পেলাম না। ভাত চাইছিলাম, কয় দিমু। হ্যাঁ কি কয় তাই? আল্লাহ, কিন্তু তারপরেও তো আমার একটু কষ্ট বেশি হইতেছে না? আমার একটু কষ্ট বেশি। আর মানে ওখানে তো এতটা ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগছিল, ভাত চাইছিলাম, কিন্তু তারপরে এখানে এসে আরো বেশি ক্ষুধা লাগছে। ক্ষুধার কথা মনে করা যাবে না, পড়লে আওয়াজ করে পারবেন না। কি মুরব্বী কষ্ট হইতেছে? পেশাব করবেন? আচ্ছা পেশাবও করেন, মুইতেও আসেন, যান, সমস্যা নাই। এই প্রথম দিকে এতক্ষণ পর্যন্ত বসে থাকা কষ্টই তো নাকি, বিশেষ করে মুরব্বীদের একটু বেশি কষ্ট হয়। হ্যাঁ, আসার কারবার নাই, যুবক ওই রকম বয়সে যাইও। এই জন্য আল্লাহ রসুল বলছে যুবক বয়সে ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বুড়ো বয়সের ইবাদত তসবিহতা, হ্যাঁ কিছুই নাই। হ্যাঁ, খালি এরকম করে তাও হয় না। আবার কিছু মুরব্বী খালি দেখাই না তসবি করে, খালি মানুষ দেখায়। আমার বাস্তব দেখা, এক মুরব্বী তসবি করতেছে এই যে করে, তাও 2 হাত দিয়ে উঠতেছে। আচ্ছা 2 হাত দিয়ে কীভাবে গোনে আমাকে একটু বোঝান, এভাবে গোনা দেবে? 2 হাত এইভাবে এক টানা চলতেছে। তাহলে এটা কি তসবি করে আমি তো বুঝে আসে না। আবার পড়তেছে এরকমভাবে পড়তেছে। আমি মসজিদে গেছি, হুজুর কোনে গেছিলা, কাজে গেছিলা, কয়টা পাইলা,
উনি যে কথা কইতেছে তসবি বন্ধ হইতেছে না, তার মানে কি এটা লৌকিকতা। কথা কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে একদল কিছু মুসল্লি থাকবে লোক দেখানো ইবাদত করবে, ওটা আল্লাহ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? তুমি ফজরের নামাজটা ঠিক মতো পড়লা, ফজরের নামাজটা ঠিক মতো পইরা তুমি কি করলা, মাথায় টুপিটা রাখেই তুমি খেতে গেলা, খেতে যা যে আলটা ছাড়তে গেলা, কোদালটা হাতে নিয়ে আল ছাড়তে যাইয়া তুমি একবারে আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। এরকম আছে না নাই? জোর জার কথা কন না গিয়া, জোর জার খাই বেশি, খাই বেশি আলমগীর, খাই বেশি মোটা ভাই জাহাঙ্গীর। দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন না গিয়া। মসজিদের আল কি মসজিদের কাতার সোজা না করে ও গেছে ক্ষেতের কাতার সোজা করে, ক্ষেতের আইল সোজা করতে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল করছে 3 বেকা, জহরের আজান দিতে কোদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার দ্বারা কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। বদমাইশি করার জায়গা বলো, তুমি ক্ষেতের আইল 3 বেকা করছে, ওটা তোমার সোজা করা লাগবে, ওটা বোঝো না? আছে না নাই? মসজিদের কাতার সোজা করার আগে তোমার ক্ষেতের আইল সোজা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? আবার মনে করতেছেন হুজুর কোনটার সাথে কি লাগাইলেন? হ্যাঁ এটাই সত্য, তোমার ওইটা যদি সোজা না হয় এটা সোজা করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, হিংসা করে, যেইভাবে হোক যদি হারাম খায়, এই যে হারাম খায়া অন্যের হক খায়া যে রক্ত মাংস গড়াইছেন, আল্লাহ রাসূল বলছে এটা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে। আসলে রাত হয়ে গেছে বেশি, আবল তাবল হইবই তাই না? রাত বেশি গেছে, চোখে একটা ঘুমের বাবা এসে গেছে, ওয়াজ করলে তো পার পেয়েছে না, মানে এই দেখছেন আবল তাবল শুরু হয়ে গেছে। হ্যাঁ ওই একজন ঢাকা থেকে আসতেছে, মানে একটা কথা উদাহরণ দিয়ে না বুঝলে বুঝবেন না, ঢাকা থেকে আসতেছে করোনার সময়, আপনারা বুঝেন তো ওই সময় রাস্তাঘাটে অবরোধ ছিল না, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, তো উনি ঢাকা থেকে দেখেন, আমি এটাতে বুঝাতে চাচ্ছি কোনো ব্যক্তি কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা ফাঁকি দিয়ে দুশ্মনী করে কোনোদিনও পার পেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর নমুনা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য। সে ঢাকা থেকে আসবে করোনার সময়, তখন তো গাড়ি ঘোড়া নাই, সে আসার জন্য চিন্তা করতে কিভাবে আসা যায়, পারিছড়া গ্রামে আসবে, তো পারিছড়া আসার জন্য উনি যেভাবেই হোক আমাদের সিরাজগঞ্জ রোড দিয়েই তো আপনাদের আস লাগে, হ্যাঁ হ্যাঁ সিরাজগঞ্জ রোডে এসে আর গাড়ি ঘোড়া পাইতেছে না, রোডে এসে অপেক্ষা করতেছে। তো ওই টাক আপনাদের এদিকে যে আলু নেওয়ার জন্য টাক আসে না, এই টাক আসতেছে, তো উনি আবার টাকের ড্রাইভারকে সিঙ্গেল দিছে একটু থামার, তো ড্রাইভার হেল্পার দুইজনে ড্রাইভার চাটা খাইতেছে, আর উনি বলতেছে ওস্তাদ এটা কথা কম, কয় কি, আপনারা যাবেন কোনে? আমরা তো যাবো পালিছড়া গ্রামে। ই কাম হয়ে গেছে, আমিও তো ওইদিকেই যাবো, আমাকে একটু নিয়ে যান। না না না, এই সময় মানুষ নেওয়া নিষেধ, আর বলা যায় না আমার গাড়ি আবার হাইজ্যাক করতে পারে, ওরা রাত্রে সহজে লোক তুলতে চায় না, এবার নিবেই না। টাকে আবার মাল নাই, মানে যাওয়ার সময় আলু নিয়ে গেছে, আসার সময় লাশ নিয়ে এসতেছে, মানে আপনাদের পাশের গ্রামে কোনো একটা ব্যক্তি মারা গেছে, এই লাশ নিয়ে এসতেছে। তখন যখন রাজি হইতেইছে না, ও তো চিন্তা করতেছে একটা গাড়িও পাই না, রাত 3টে পার হয়ে গেছে, এই যে 3:30, এখনও যদি গাড়ি না পাই তাহলে এই গাড়ি মিস করলে আর তো গাড়ি পাবো না। এখন চিন্তা করতেছে তাহলে ওরা যদি না নেয় আমার জোর হয়ে যাওয়া ফাঁকি দেবে। এবার কি করছে ও, মানে ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও যায় পিছন দিয়ে ঘুরে উঠে গাড়ির উপরে উঠে বসছে, মানে উপরে উঠছে পিছনে। এবার টাকার পিছনে যা দেখে, ও ভালোই তো সুন্দর একটা ব্রাঞ্চি পাড়া রয়েছে, সাদা ব্রাঞ্চি, মানে লাশ কাপড়ে কাপড় দিয়ে পেঁচাইনে রয়েছে, ও মনে করছে ওটা ব্রাঞ্চি। এবার যায় এখন বসে রয়েছে লাশের উপরে, কিসের উপরে? লাশের উপরে বসে ব্রাঞ্চি মনে করে। এবার ওস্তাদ আর হেল্পার দুজন চা খায়া আইসা গাড়ি টানতেছে। এবার গাড়ি টানতে টানতে যখন টাইনে আসতেছে, টাইনে আসার পথে বগুড়া 7 মাথা, কয় মাথা, হ্যাঁ 7 মাথা রেলগেটের ওইখানে বাতাস, টাকের পিছনে বাতাস লাগে না,
এমনি তো শীতের দিন বাতাস লাগতেছে প্রচুর, কিন্তু যে পিছনে বইছে চুরি করে ওর আবার বিড়ি খাওয়ার নেশা আছে। তো ওর আবার মানে বাতাসে শীত ধরে গেছে, একটা বিড়ি খাওয়ার নেশা দেখে গেছে। চিন্তা করতে পিছনে বইছে একটা বিড়ি টান দিই, সমস্যা কি? তো এবার পকেট থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে। বিড়ি যখন টান দেয় তখন একটা আলো বাড়ে, মানে না এখন ওস্তাদ তো গাড়ি চালাইতেইছে, যখন বিড়ি টান দিছে পিছনে আলু বাড়ছে, হেল্পার আলু বাড়লো দেয়। এবার পিছন দিয়ে ঘুরে দেখতে পাবে উস্তাদ, উস্তাদ কি উস্তাদ কি গাড়ি থামান, উস্তাদ কি গাড়ি থামান, কি হয়েছে? আপনি গাড়ি থামান। কি হয়েছে? লাশে বিড়ি খায়। আসলে কি লাশ বিড়ি খেতেছে? লাশে কি খায়? বিড়ি খায়। তুই পাগল হয়েছিস নাকি? এটি পিছনে ওস্তাদ, পিছনে ওস্তাদ, পিছনে। ওস্তাদ টাকা দেখে সত্যি সত্যি ঘটনা তাই। এবার গাড়ি ব্রেক করে দুজনে দিছে দূর। বদমাইশ লাশের পিছ থেকে নাইবে ডাক দিতে, উস্তাদ কোন যান? তুই হর যাম না। তার মানে কি ফাঁকি দিয়ে পারিসরা গ্রামে আসতে পারে না, এই কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহ রাসূলের কথা না মেনে, কোরআন হাদিস না মেনে তুমি আল্লাহর জান্নাতের আশা করো, কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মনসুরা আল্লাহ যেই যাই নামাজ পড়া নামাজ পড়ছে রে ভাই, এই যাই নামাজটা যখন উইরা যায়, দ্বিতীয় দারোয়ানে কান্দার কয়, ও দারোয়ান ভাই, জীবনে দেখেছি মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। যাই নামাজ উইরা যায়, কারণটা কি বুঝে আসে না। এইবার দুইজন মিলে চইলা গেছে তৃতীয় দারোয়ানের কাছে, আরে তৃতীয় দারোয়ানের কাছে যাইয়া কান্দার কয়, ও ভাই জানোস নি কি ঘটনা ঘইটা গেছে জেলখানায়? বলে কি ঘটনা ঘইটা গেছে? বলে জেলখানার ভিতরে এমন একটাই আসামি ঢুকাইছো রে, যে আসামি জেলখানার ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। কয় তাই কোনোদিন সম্ভব না? খেতার কয় না, শুধু তাই না, যাই নামাজ উড়িয়ে গেছে। কি কয় রে পাগল, জেলখানার থেকে যাই নামাজ দিছে আবার উড়িয়া যাবে, এটা কিন্তু সম্ভব? তৃতীয় দারোয়ান কয়, তোদের দুইজনেরই চাকরি হারাইব, তোরা পাগল হইছস। দুইজন মিলে একজনকে টাইনে ধরছে, যদি চাকরি হারায় এটাও হারায়। আয় পরে টাইনে নিয়ে গেছে, তৃতীয় দারোয়ান যাইয়া দেখে রে ভাই, যাই নামাজ তো উইরা গেছে। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে জেলখানার শিখ পর্যন্ত নাই, শিখগুলো উইরা গেছে। আল্লাহু আকবার। জেলখানার কি শিখো উড়ে গেছে। এইবার তৃতীয় দারোয়ান, এই ঘটনা শেষ, চাকরি তোদের তো থাকবে, আমারও থাকবে না, তাড়াতাড়ি চল। চতুর্থ দারোয়ানের কাছে যাই, তাড়াতাড়ি চল। এইবার চতুর্থ দারোয়ানের কাছে যা বলতেছে, বাইরে ভাই এমন আসামি ঢুকাইছো যে এই যে আসামির কারণে জেলখানার শিখ নাই। কি কয় জেলখানার শিখ নাই? এটা কি কথা? হ্যাঁ, তোদের একজনেরও চাকরি থাকবে না। চাকরি আমার তো থাকবে না, আপনারও থাকবে না। জেলখানার শিখই তো নাই, শিক্ষা আমরা একা নিছি, আপনিও নিছেন। আরে কি দিলানি বাইরে সালা, ও মোর জালা রে জালা, কি দিলানি ভাই মুর্শিদের প্রেম জালায়, অঙ্গ জালে জালা, কি দিলানি ভাই শামসুল হক বাবু হুজুরের প্রেম জালায়, অঙ্গ জালে জালা, কি দিয়া আনি ভাই। আরে কি দিয়া নি ভাই রে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আনি ভাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার চতুর্থ দারোয়ান যায়, সব দারোয়ান মিলিয়ারে ভাই যাইয়া দেখে
জেলখানার শিখ যেইখানে সেইখানে আছে গো, কিন্তু আসামি তো নাই। কি ঘটনা ঘটে গেছে? এই খেলা খেলতেছে কে? জোরে কোন না কে? কি কষ্ট হতেছে নি? আরো জোরে কোন খেললে কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পালি সরার গায়। আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে অবকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি বকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। চতুর্থ দারোয়ান কয়, ওই পাগলা, তোরা বললি জেলখানার রড নাই, আমি দেখি জেলখানার রড আছে অথচ আসামি নাই। এই ঘটনা যদি আমাদের জেলখানার সুপার জানতে পারে, আমাদের চাকরি থাকবে না। এইবার 4 জন মিলে 5ম নম্বর দারোয়ানের কাছে যায়। 5 নম্বর দারোয়ানের কাছে যা বলে, ও দারোয়ান ভাই, খবর রাখছো নি জেলখানার তো আসামি নাই? বলে আসামি না থাকলে তোদের চাকরিও নাই। 5ম দারোয়ান বলে তোদের চাকরি নাই। এইবার 4 জন মিলা কয়, আমাদের চাকরি না থাকলে আপনার কেমনে থাকবে? আপনি যদি বেশি কথা কন তাইলে কিন্তু জেলখানা থাকবে না, তাড়াতাড়ি আসেন। এইবার তাকে সাথে নিয়ে যখন হাজির হইছে, যায়া দেখে এই জেলখানার রডগুলো ঠিকই আছে গো, যাই নামাজের মুসাল্লা পইরা রইছে, কিন্তু আসামি নাই। আল্লাহু আকবার। এইবারে 5 নম্বর দারোয়ানে কান্দার কয়, জীবনে মানুষ দেখছি রে, জীবনে কত আসামি দেখিলাম, এমন আসামি তো কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন? হ্যাঁ, এই দুনিয়াতে এমন একটা জেলখানা আছে, এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে। অর্থাৎ দুনিয়ার কোনো আলো বাতাস ওই জেলখানায় যায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ কবেন না? রাখি কে? আরো জোরে। আপনাদের রংপুরের জেলখানা আছে না? দেখবেন জেলখানার সামনে দেখবেন লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কন না কে? প্রত্যেকটা জেলখানার সাথে এই কথাটা লেখা আছে। দেখবেন প্রত্যেকটা জেলখানার সামনে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তার মানে কি, দুনিয়ার আলো বাতাস না লাগলে মানুষ বাঁচবে না। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে যেই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, অর্থাৎ দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো আলো বাতাস পর্যন্ত যায় না, অথচ আসামি তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন 2টা ভাই এই দুনিয়ার বুকে ছিল, যেই 2টা ভাই একই সাথে জন্ম নিছে। প্রমাণ এই কোরআনে। একই সাথে জন্মবেন, চলবে? আল্লাহু আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে একটু জিকির করেন, সবাইকে একটু জানাই দেই, লা ইলাহা। গম সারান আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান ও গো নবীজি, আপনি মেঘের বান। লা ইলাহা, একসাথে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু খেলতেছে আল্লাহ। দেখেন জেলখানার ভিতরে এবার ৫ম নম্বর দারোয়ান বলতেছে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাদের বিচারপতির ডাক দাও। আমার বিচারপতি সরাসরি আসে দেখুক, তারপরে আমরা যাচাই করবো কার চাকরি থাকে না থাকে। এইবারে বিচারপতি হাকিম সাহেব হাজির হয়ে গেছে, এই খবর চলে গেছে। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেবের কাছে যাইয়া দারোয়ানরা কান্দে আর কয়, বিচারপতি হাকিম সাহেব, জীবনে মানুষ দেখছি এরকম তো কোনোদিন মানুষ দেখি নাই। জীবনে আমরা মানুষ দেখছি, আসামি দেখছি, এরকম আসামি দেখি নাই। বলে কেমন আসামি? এইবারে এক দারোয়ান বলতেছে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানা ঢুকার পরে আওয়াজ হয়, এই আসামি জেলখানার ঢুকার পরে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আর একজন বলে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। আর একজন বলে, এই যাই নামাজ বাতাসে উইরা যায়। আর একজন বলে জেলখানার রড পর্যন্ত উইরা যায়। আর একজন বলে আসামিরা। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, কি বলো সে, তোদের কথা তো আমার বুঝে আসে না, আমি নিজে দেখতে চাই। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেব তিনি যখন হাজির হয়ে গেছে রে ভাই, এইবার বিচারপতি হাকিম সাহেব যাইয়া দেখে রে বন্ধু, জেলখানার মতোই আগের মতো ঠিকই আছে গো। রডের জায়গায় রড যেইখানে ছিল সেইখানে আছে, আসামিও আছে, জেলখানার ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে। আল্লাহু আকবার। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, তোমরা কি দেখলা আর আমি কি দেখলাম, কারণটা কি? এইবারে সবাই বলে, ও বিচারপতি হাকিম সাহেব, আমরা যাহা বলছি সত্য বলছি গো, আমরা মিথ্যা বলি নাই, আমরা যেটা দেখছি এটা সত্য। এই কয়েদি এখানে ছিল না, আবার কিছুক্ষণ পরে আইছে, উনি যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। এইবার বিচারপতি হাকিম সাহেব তাকায়া দেখে রে ভাই, জেলখানার ভিতরে মনসুর খাল্লাস জিকিরি করে, তার সামনে খাউন দেখা যায়। বিচারপতি হাকিম সাহেব বলে, ব্যাপারে কি? এই খাউনটা দিল কে? এই খাউনটা আসলো কোথার থেকে? বিচারপতি হাকিম সাহেব জেলখানার ভিতরে প্রবেশ কইরা খাউনটা হাতে নিয়ে যাচাই করে, ওই এলাকার বাজারে এই খাবার তালাশ করা হয়, এই খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলে, এই ফাঁসি দাও, এই আসামিরা যদি ফাঁসি না দেওয়া হয়, এই আসামি কিন্তু জেলখানায় থাকবে না। আর সে এমন জিকির করে, এইটা তো চলবে না, এর ইমান চইলা গেছে, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। এইবার বিচারপতি হাকিম সাহেব বলছে, তাড়াতাড়ি দাও, ফাঁসি দাও।
মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়ার জন্য যখন রেডি করা হয়েছে গো, মনসুর হাল্লাজে কান্দে আর কয়ে এই জগৎবাসীরা রে, আমি যা বলি এটাই সত্য। সুবহানাল্লাহ। আনাল হক শব্দের অর্থ এক একজন এক এক ভাবে করছে, তার ভিতরে এটাও আসছে। তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয় যে আমি যাহা বলি এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনসুর হাল্লাজরে ফাঁসি দেওয়া হইব, জাল্লাদ রে বলা হয় জাল্লাদ রে, মনসুর হাল্লাজরে আগে আগাদি জালা সুরাই না রে, আগুন লাইগা গেছে কলবের ভিতরে। এইবার হোটেলের মালিকে বলে ব্যাপারে কি, আমার দোকানের এই ডেক্সি কেন এখানে আসলো বুঝে আসে না। এইবার মালিক কাই সবাই কাই রে ভাই। এইবার যাওয়ার পথে মনসুর হাল্লাজ দোকানদারকে ডাকে দিয়ে বলে তোমার দোকানে তুমি চইলা যাও। দোকানদার বলে হুজুর আমার তো দোকানে যাওয়ার জন্য মনটা ছটফট করে, কারণ আমার দোকানে ডেক্সি হারাইছে, আমি তো ভালো কইরাই জানি। এইবার পাগলার কথার মধ্য থেকে এইবার ওই মালিক বের হয়ে যায়। মালিকে যাইয়া দোকানের ভিতর প্রবেশ কইরা দেখে আমার ডেক্সি যেইখানে যেমন রাগেছিলাম সেইখানে তেমন রয়ে গেছে। মালিক এইবার কর্মচারীদেরকে ডাইকা বলে কারণটা কি, এই ডেক্সি কে নিছিল? বলে আমাদের ডেক্সি তো কোথাও যাই নাই। বলে ও মালিক অল্প সময়ের জন্য আমরা ডেক্সি ঘরের ভিতর পাই নাই, আপনি আসার পরে আবার হাজির হয়েছে। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাজের এইবার মুরিদি এইবার দোকানের মালিক কয় কর্মচারীরা রে এখন তোরা কি করবি? বলে আমরা তো আপনার গোলামি করি, আপনার চাকরি করি, এখন আপনি কি বলতে চান? আপনি কি দোকানদারি করবেন না? বলে আমি কিসের দোকানদারি করব রে, আমি তো দোকানওয়ালারই পায়া গেছি। আল্লাহু আকবার। কোন এইবার মালিক দৌড়ায়া মনসুর হাল্লাজের কাছে যা কান্দার কয় হুজুর আমি আর দোকান চাই না, আমি যারে পাইছি তারে হারাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর লম্বা একটা ঘটনা, কথা সংক্ষিপ্ত করে আমি টান দিই, তাছাড়া এই আলোচনা শেষ করা সম্ভব নয়। মনসুর হাল্লাজ এখন তো অনেক রাত হয়ে গেছে না, গভীর রাত, রাত 3টা, হ্যাঁ রাত 3টা। আমি কি এই মনসুর হাল্লাজের রাত্রির কথা বলছি, উনি মনে করছি আমি তার মনে বাসায় দেবো নাকি। মনসুর হাল্লাজ কয় গভীর রাতে হয়ে গেছে, রাত্র 3টা পার হয়ে যায়। আরে মনসুর হাল্লাজ বাড়ির দিকে যাই রে ভাই। এইবার বাড়ির দিকে যাইয়া যখন তার বোনটা ছিল, বোনটার বয়স কোনো কোনো রেওয়ায়তে আসছে 16 বছর, কোনো কোনো রেওয়ায়তে আসছে 18 বছর, যুবক। তার বোনকে বাড়িতে রেখে গেছিলেন, কিন্তু মনসুর হাল্লাজ এই রাত্রে 3টার সময় বাড়িতে যায়া বোনরে ডাকতেছে, কারণ বোনরে ঘরের ভিতর রেখে গেছে, বোনরে আগে তালাশ করতে হবে না। এইবার দরজার সামনে যায় মনসুর হাল্লাজ ডাক দেয়, ও বোন, বোন রে বোন, ও আপা কই তুই? এইবার বোনের কোনো আওয়াজ নাই। মনসুর হাল্লাজের চিন্তা লাইগা গেছে রে ভাই, এই গভীর রাত্রে আমার বোনটা ঘরে নাই, কারণটা কি? এইবার ঘরের ভিতরে যাইয়া বোনরে ডাক দিছে, বোনরে ডাক দেয় কিন্তু বোনের কোনো আওয়াজ নাই। আরে বিছানায় যায় হাত বাড়ায়া তালাশি করে, বোন নাই। মনসুর হাল্লাজ অন্তর ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, কারণটা কি? এই গভীর রাত্রে আমার বোনটা কই গেল? আমি আল্লাহর ওলি হইছি গো, আর আমার বোনটা যদি গভীর রাত্রে অন্য কোথাও যায়, এই খবর যদি মানুষে জানতে পারে আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কি?